মাতাদি, হরে কৃষ্ণ। মাতাদি তো কাজ হয়ে গেছে। সবাই পিছু পিছু হাত জোট করুন। দেহিনা দেহিনা অস্মিন যথা যথা দেহে দেহে কৌমারম কৌমারম যৌবনম জরা জরা তথা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নময়তি দেহিনস্মিন যথা দেহে দেহিনস্মিন যথা দেহে কৌমারম পরিবর্তন যেই দেহের সকার্য হয় দেহি নিত্য রহে তহা তথা দেহান্তর প্রাপ্তি পণ্ডিতেরা কহে। দেহির দেহ যেভাবে কৌমার যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি ওই দেহি বা আত্মা এক দেহ থেকে অন্য কোনো দেহে দেহান্তরিত হয়, ধীরস্থনশীল। কিন্তু এই সিদ্ধান্ত পরমাত্মা যে অপরিবর্তনীয় তার পরিপন্থী। গীতাতে ভগবান বলেছেন, পরমেশ্বর ভগবানের অংশ জীবাত্মা সনাতন এবং তাকে বলা হয় খর, অর্থাৎ তার জরা প্রকৃতির পতিত হওয়ার প্রবণতা থাকে। তার জরা প্রকৃতিতে পতিত হওয়ার প্রবণতা থাকে। জীবাত্মা পরমাত্মারই অংশ এবং জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার পরেও সে পরমাত্মার অংশই বর্তমান থাকে। তবে মুক্ত হওয়ার পর সে সচ্চিৎ ও আনন্দময় দেহ প্রাপ্ত হয়ে ভগবত ধামে ভগবানের সাহচর্য লাভ করে। জলে অথবা আকাশে প্রতিফলন দেখা যায়, তখন তাতে সূর্য, চন্দ্র, এমনকি তারাদের পর্যন্ত দেখা যায়। তারাগুলিকে জীবন্ত জীবাত্মার সঙ্গে তুলনা করা চলে এবং সূর্য এবং চন্দ্রকে পরমাত্মার সঙ্গে তুলনা করা চলে। অর্জুন হচ্ছেন স্বতন্ত্র অনুচৈতন্য বিশিষ্ট জীবাত্মা এবং বিভু চৈতন্য পরমাত্মা হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। জীবাত্মা এবং পরমাত্মা সমপর্যায়ভুক্ত নয়। চতুর্থ অধ্যায় প্রথমেই আমরা তা দেখতে পাব। অর্জুন যদি শ্রীকৃষ্ণের ভুক্ত হতেন এবং শ্রীকৃষ্ণ অর্জুনের ঊর্ধ্বতন না হতেন, তাহলে তাদের মধ্যে গুরু শিষ্যের সম্পর্ক গড়ে ওঠা কখনোই সম্ভব হতো না। তারা দুজনেই যদি মায়ার দ্বারা মোহচ্ছন্ন হতেন, তাহলে একজন উপদেষ্টা এবং অন্যজন উপদেশ গ্রহণকারী হওয়ার কোনো প্রয়োজন ছিল না। এই প্রকার উপদেশ অর্থহীন হয়ে পড়ে, কারণ মায়ার কবলিত কেউ প্রামাণিক উপদেষ্টা হতে পারে না। এই অবস্থায় আমাদের স্বীকার করতে হবে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, যিনি জীব থেকে অতি ঊর্ধ্বে অবস্থিত, এবং অর্জুন হচ্ছে বিস্মরণশীল আত্মা, যে মায়ার দ্বারা মোহিত। তো প্রভুপাদ খুব সুন্দর উদাহরণ দিয়েছেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এটা হচ্ছে এখানে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মনুষ্য জীবনের কথা বলেছেন, যে দেহ এবং আত্মা এই দুটো আলাদা জিনিস। আমরা সবাই কি বলি? আমরা বলি আত্মায় যা চায় তাই খাও। না, আত্মাটা আলাদা জিনিস আর দেহটা আলাদা জিনিস। যখন কারো মৃত্যু হয়, তখন কে চলে যায়?
আত্মা চলে যায়। তাহলে আত্মাটা কি বস্তু? ওটা হচ্ছে চিন্ময় বস্তু, ওটা এই জড় জাগতিক নয়। এই জড় জগতে যে বস্তু সে জড় জগতে পড়ে থাকে। এটা কি পড়ে থাকে? শরীর, তাই না? শরীরটা পড়ে থাকে, আত্মাটা চলে যায়। তাহলে আমাদের আসল পরিচয় কি? এই শরীরটা। আমাদের পরিচয় কি? আমি এই শরীর না। এই যে আমি কথা বলছি, কি শরীর কথা বলছে? না, আমার আত্মা শক্তি এটার মধ্যে আছে বলে এই শরীরটা কথা বলছে, তাই না? আত্মা শক্তি যদি না থাকে, আত্মাটা যদি বেরিয়ে যায় এখন, তাহলে কি হবে? শরীরটা পড়ে থাকবে। এই শরীরটা কোনো মূল্য আছে তখন? কোনো মূল্য নেই। তাহলে আত্মার ভ্যালুটা সবচেয়ে বেশি। আর এই আত্মার সঙ্গে কিছু ইন্দ্রিয় আছে, যোগ। বুঝতে পারছেন? যে আত্মাটা যেহেতু আমার এই শরীরের মধ্যে আছে, তাই এই শরীরটা বলবান হচ্ছে। এই শরীরটার যে ইন্দ্রিয়গুলো আছে, এগুলোর চাহিদা আছে, এগুলোর ভোগ বাসনা আছে। বুঝতে পারছেন? আর এই ভোগ বাসনাটা কার অনুযায়ী? আত্মার অনুযায়ী না, এটা আমার শরীর অনুযায়ী। প্রত্যেকটা ইন্দ্রিয়ের একটা বিষয় আছে। যেমন আমার ইন্দ্রিয় চোখ, এই চোখের বিষয়টা কি? দেখ, রূপ। দেখবেন যেখানে সুন্দর দেখা যাচ্ছে সেখানে চোখটা যাচ্ছে বারবার, যাচ্ছে কিনা? এই জিভটা একটা ইন্দ্রিয়, ইন্দ্রিয় না? এটা একটা বিষয় আছে, কি বিষয়? রস। হ্যাঁ, আজ খাওয়াটা খুব সুন্দর হয়েছে, হেভি রসালো বস্তু। কে? জিহ্বাটা কি দিয়ে বিচার করে? আজ ইট মুখের মধ্যে কেমন লাগবে? বেশ, এটা কাট করতে জিনিস দিয়েছে মুখের মধ্যে, মুখটাই নষ্ট হয়ে যাবে। আর যদি রসালো একটা আম দেয় তাহলে কি হবে? হ্যাঁ, ও কি স্বাদ। এই নাকটার একটা বিষয় আছে, কি জানেন? ঘ্রাণ। ও কি সুন্দর সেন্ট রে বাবা। হ্যাঁ, আজ পায়খানার কাছে নিয়ে যায়, উফ। এই চামড়ার একটা বিষয় আছে, কি জানেন? এটা হচ্ছে স্পর্শ। হ্যাঁ, নারী পুরুষ যখন স্পর্শ করে তখন তাদের শরীরে রোমাঞ্চিত হয়। প্রত্যেকটা ইন্দ্রিয়ের একটা বিষয় আছে। হ্যাঁ, যদি সেই বিষয়টা সে পায় তখন সে আকৃষ্ট হয়। এটা আত্মার প্রবৃত্তি নয়, এটা জিনিস মনে রাখবেন ভালো করে। আমরা কি বলি? আত্মায় যা চায় তাই খাওয়া উচিত না। আত্মাতে এইসব বস্তু চায় না। আত্মাটা কি জিনিস? কি বললাম? আত্মাটা যে চিন্ময় বস্তু। কোন চিন্ময় বস্তু কোন জড় বস্তুর প্রতি আসক্ত হয় না, একটা জিনিস মনে রাখবেন। হ্যাঁ, যেহেতু আত্মা আমাদের চিন্ময়, সেটা আত্মার কি খাবার আছে? আত্মার খাবার আছে এইগুলো: ভগবত কথা, ভগবত প্রসাদ, ভগবত দর্শন, এগুলো হচ্ছে আত্মার খাবার। কিন্তু আমরা কি করেছি? একটা প্রভুদের উদাহরণ দিয়েছে, একটা সুন্দর টিয়ে পাখি নিয়ে আসছে। টিয়ে পাখি নিয়ে এসে কি করেছে? সোনার খাঁচার মধ্যে ঢুকিয়েছে। এখন খাঁচাটাকে সুন্দর করে সাজাচ্ছে, মণিমুক্ত লাগাচ্ছে। কিন্তু খাঁচা সাজালে টিয়া পাখি বাজবে? হ্যাঁ, সে শুধু খাঁচাটাকেই সাজাচ্ছে, ও সুন্দর করে। কিন্তু ওর মধ্যে টিয়া পাখি আছে, তাকে যে খাবার দিতে হয়, হ্যাঁ, তার যে কিছু চাহিদা আছে সেটা দিতে হয়, সেটা ভুলে গেছে। ভুলে যাওয়ার কারণে কি হয়েছে? টিয়া পাখিরা মরে গেছে। কারণ সেই খাঁচার কোনো মূল্য আছে? আছে? সেটা যতই সাজাও তুমি। সেরকম আমরা
আমার এই শরীরটা একটা খাঁচার মতো, টিয়া পাখির খাঁচার মতো। তা আমরা কি করছি, এটাকে সুন্দর করে সাজাচ্ছি। সোনো, পাউডার, অলংকার, ভূষণ, সেন্ট, কত কিছু দিয়ে এই শরীরটা খাচ্ছে। কিন্তু শরীরটার মধ্যে একটা আত্মা আছে, আত্মা আছে না? সেটাকে রক্ষা করা দরকার না আমাদের? কিভাবে রক্ষা করব? সেটার কি খাবার সেটা আমাদের জানতে হবে। কে টিয়া পাখি যদি ইটের পাথর দেন খেতে, খাবে? হ্যাঁ, তাহলে যেটা তার খাবার, যেগুলো খেয়ে সে বেঁচে থাকে, সেই খাবারগুলো তাকে দিতে হবে। আমাদের শরীরের মধ্যে যে আত্মাটা আছে, আত্মার প্রকৃত একটা খাবার আছে, তার একটা চাহিদা আছে, সেটা আমাদের তাকে দিতে হবে। আর সেগুলো না দেওয়ার কারণেই টিয়া পাখি ঝরঝরে হয়ে যাচ্ছে, কদিন পর রুগ্ন হয়ে যাচ্ছে। একদিন আমাদের ছেড়ে চলে যাচ্ছে। সেজন্য ভগবান আমাদের এই জগতে পাঠিয়েছেন শুধু জড় ভোগ আসক্তি করার জন্য নয়। বুঝতে পারছেন? শুধু জড় বস্তু ভোগ এবং তার প্রতি আসক্ত হওয়ার জন্য ভগবান আমাদের এই জগতে পাঠান। ভগবান আমাদের এই জগতে পাঠিয়েছেন তার চিন্ময় কার্যকলাপে অংশগ্রহণ করার জন্য। কথা বোঝা গেল আমার? ভগবান এই জগতে আমাদের পাঠিয়েছে তার চিন্ময় কার্যকলাপের জন্য। তার চিন্ময় কার্যকলাপ মানে কি? তার নাম গানে যুক্ত থাকা। আমরা সব কিছু করছি, কাজ বাজ, খাওয়া দাওয়া, ফুর্তি, আনন্দ, সব কিছু আমাদের হয়ে যাচ্ছে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এক জায়গায় সমস্যা আমাদের। কি? যদি বলি প্রভু এখন তো বয়স হয়েছে, এখন একটু হরিনাম করুন, প্রতিদিন অল্প একটু মালা নিয়ে যান, একটু জপ করুন, বা একটু প্রতিদিন গীতা পাঠ করুন, তার কি বলবেন আপনি? বলছি সময় নেই আমাদের, আমরা কাজ করবো না, নাম করবো। হ্যাঁ, কে কি বলবেন? হ্যাঁ, কাজ করবেন, নাম করবেন। কিন্তু এটা কি আমাদের প্রকৃত জীবনের উদ্দেশ্য? বলুন। এইটা কি আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য? আমরা এই জগতে কয়দিন থাকবো? কয়দিনের জন্য এসেছি? আমাকে তো ওখানে যেতে হবে না? আর ওখানে যেতে হলে কি সংগ্রহ করেছি? এটা হচ্ছে কর্মভূমি, একটা জীবনের সবসময়। এই পৃথিবীটা হচ্ছে একটা কর্মভূমি। এখানে আপনি ভালো কাজ করবেন, ভালো ফল পাবেন, খারাপ কাজ করবেন, খারাপ ফল পাবেন। আধ্যাত্মিক কর্ম করবেন, আধ্যাত্মিক ফল পাবেন। ভালো কাজ করলে কোথায় যাবেন? স্বর্গে। স্বর্গে গেলে কদিন ভোগ টোগ করবেন, যেমন পকেটে যেমনি অনেক টাকা পয়সা থাকে, তাহলে বাজারে গিয়ে ইচ্ছা মতো আম, জাম, লিচু, কলা, কাঁঠাল, এই সেই ওই যা খুশি কিনবেন। আর পয়সা দিন আঁকে থাকে কি করবেন? সবাই কিনছে, দেখতে পাচ্ছি, কিন্তু কেনার সমর্থ। টাকা নেই, বাজার হয়ে গেছে, চলো বাড়িতে তাড়াতাড়ি, আর টাকা শেষ হয়ে গেছে, টাকা নিতে হবে তখন। এটা হচ্ছে স্বর্গের ভালো কর্মের ফল। এটা ভালো কর্ম করবেন, স্বর্গে যাবেন, পুণ্য শেষ হয়ে যাবে, আবার লাফতে দিয়ে ওখানে পাঠিয়ে তার এমনি পারবে না, বলছে দেবতারা লাফতে দিয়ে ফেলে দেয় এখান থেকে। খারাপ কর্ম করবেন, নরকে যাবেন, নরক ভোগ করবেন। কিন্তু আমাদের জীবনের প্রকৃত কর্ম সেটা হচ্ছে আধ্যাত্মিক, আধ্যাত্ম। এই কর্মটা করলে কি হবে? আমরা ভগবানের ধামে ফিরে যাব। আর যেখানে একবার উত্তীর্ণ হলে কেউ এর জড় জগতের দুঃখ কষ্ট আর ফিরে আসে না। কিন্তু সেটা করার আমাদের মানসিকতা নেই, সেটা করার আমাদের মন নেই। সেই কারণে
আমরা এই জগতে সমস্ত দুঃখ কষ্ট পাচ্ছি, বুঝতে পারছেন? আমাদের এই জগতে দুঃখ কষ্টের মূল কারণ একটাই, 10টা নয়। ভক্তিনাথ ঠাকুর বলছেন, জননী জঠরে ছিলাম যখন বিষম সংকট পাশে, একবার প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিলে দীনদাসে। মায়ের গর্ভে যখন ছিলাম তখন খুব কষ্ট পাচ্ছিলাম। মায়ের যখন গর্ভে থাকি তখন কি আমাদের চামড়া হয় না? 6-7 মাসে কি হয়? হ্যাঁ, পাতলা পাতলা চামড়া থাকে বা হয় না খুব। হ্যাঁ, আর মা তখন কি খায়? মা বলছে টক চা ভালো লাগছে, ঝালটা একটু, এই রান্না একটু ঝাল দিবি, ঝালটা খেতে ভালো লাগে, একটু নুনটা বাড়িয়ে দিবি। আর সেগুলো যখন খায় তখন কি হয়? আপনার চামড়াটা ছুলে দিতে একটু নুন লাগিয়ে দিতে কেমন লাগবে? খুব মজা হবে না? হ্যাঁ, আর তখন চিৎকার করে ছটফট করছে মা, কি করবে? হে প্রভু বাঁচাও, প্রভু বাঁচাও, প্রভু আমাকে বাঁচাও। কারণ এই নয়, যখন আমরা এই জগতে পতিত হই তখন আমরা বাচ্চা হয়ে যাই। তার আগে মাতৃগর্ভে যতক্ষণ থাকি তখন আমাদের পূর্ণ চেতনা থাকে, মনে রাখবেন। মাতৃগর্ভে যতক্ষণ থাকি তখন আমাদের পূর্ণ চেতনা থাকে, ভালো মন্দ সুখ দুঃখ সব বুঝতে পারি। তখন ভগবানের কাছে চিৎকার করে বলি, প্রভু বাঁচাও, আমাকে রক্ষা করো, এই গর্ভ যন্ত্রণা থেকে আমাকে মুক্ত করো, মুক্তি দাও। তো ভগবান কি করেন? একবার আসেন, বলে কি হয়েছে বেটা, কান্না করছি কেন? বলে প্রভু খুব কষ্ট পাচ্ছি, তুমি আমাকে জন্ম দিয়ে দাও, আমাকে পাঠিয়ে দাও জড়জগতে। হ্যাঁ, আমি গিয়ে ওখানে তোমার ভজন করব, আমি আর কাউকে দেখবো না, শুনবো না, চিনবো না। আমরা কি করি? যখন সংসারে আসি, বাচ্চা হ্যাঁ একটু মধু দেয় মুখের মধ্যে, প্রথম ও কি স্বাদ, এতদিন কি ঝাল টাল খেয়েছিলাম রে, আজকে কত স্বাদ পাচ্ছি রে। বাচ্চাদের যখন হয় একটু মধু মুখে দিলেই ও চাট চেটে চেটে খাচ্ছে, খায় না? হ্যাঁ, তারপর ধীরে ধীরে একটু ভালোবাসা, প্রেম, আত্মীয়, বন্ধু, বাপ মা, ধীরে ধীরে কৃষ্ণকে সব ভুলে যায়। আর সেই কারণে রোগ যন্ত্রণা দুঃখ আমাদের শরীরে ধরছে। এর থেকে যদি মুক্তি লাভ করতে চাই তাহলে একটাই পন্থা, পন্থাটা হচ্ছে ভগবত ভক্তি মিশন, যেটা ইহলোক এবং পরলোক দুই লোকের কাজ করবে। কথাটা বোঝা গেছে? যেটা আমাদের এই হলোক এবং পরলোক এই দুই লোকের কাজ করবে, সেজন্য ভগবত ভক্তি অনুসরণ করতে এবং আন্তরিকতার সাথে, সেটা এই নয় প্লাস্টিক ভক্তি। আন্তরিকতার সঙ্গে যদি আমরা এই ভগবত ভক্তি অনুশীলন করি তাহলে এই জগতেও ভালো থাকবো, আবার ওখানে গিয়েও ভালো থাকবো। কথা বোঝা? আর কলিযুগে ভগবত ভক্তি করা সবচেয়ে সহজ। কি হবে? ABCD, এতে হচ্ছে অ্যাসোসিয়েশন, সবসময় সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ ছাড়া এই কলিযুগের কোন মুক্তির রাস্তা নেই। কারণ আপনি 10 দিন সাধু সঙ্গের বাইরে চলে যাবেন, দেখবেন আপনার মানুষের দল নরম হয়ে গেছে। কারণ সমাজে তো অসাধুতে ভরা, তা আপনাকে সবসময় টানবে, এই আমার দলে আয়, আমার দলে আয়, আমার দলে আয়। বুঝতে পারছেন? সেজন্য সবসময় সাধু সঙ্গ, যেখানে শোনা যাবে সাধু সঙ্গ হচ্ছে সেখানে যেতে হবে। কারণ সাধু সঙ্গ ছাড়া মুক্তি নেই। সাধু সঙ্গ থেকে ভজন, হ্যাঁ, ভক্তি, এগুলো সব শুরু হয়। আর সাধু সঙ্গ না করলে ভগবত ভক্তি লাভ করবো না। বি হচ্ছে বুক রিডিং, গীতা ভাগবত পড়তে হবে, কারণ হচ্ছে প্রামাণিক গ্রন্থ। এগুলো না পড়লে প্রকৃত সাধু চিনতে পারবো না, ভগবানের মহিমা হৃদয়ঙ্গম করতে পারবো না। সেজন্য গীতা ভাগবত পড়তে হবে।
জি জপ করতে হবে হরিনাম। এটা হচ্ছে কলিযুগের মূল ধর্ম। বুঝতে পারছেন? হরিনাম করতে হবে। আর ডি সাত্বিক আহার গ্রহণ করতে হবে। এই রাজসিক তামসিক খেলে মন সবসময় রাজসিক তামসিক হয়ে থাকবে। আর বারবার পুনরূপী জননম পুনরূপী মরণম পুনঃ পুনঃ জননী জঠরেশ, বারবার জন্ম হবে মৃত্যু হবে, কষ্ট পেতে থাকবে। আজকে এই কালকে সেই পশু। আর একবার ভগবত ভক্তি করে বেরোতে পারলে ক্ষীণে পুণ্যে মত্ত লোকে বিশান্তি। হ্যাঁ, বেরোতে পারলে সমস্যা নেই। আর যদি স্বর্গে যাই এই যাই আমার মত্ত লোকে আবার আসতে হবে। যদ্গত্তান নিবর্তন্তে তদ্ধম পরম। একবার যদি আমরা ভগবত ধামে ফিরে যাই এই জড় জগতে আমাদের আর ফিরে আসতে হবে। কথা বোঝা গেল? তাহলে যা কিছু করার অবিলম্বে করো, যাহা করিবে। কি করতে হবে? হরিনাম করতে হবে। এখন যদি মালা না থাকে মালা করে তখন কমসে কম প্রতিদিন সকালে স্নান করেন না? কাজে আসার আগে 8 ঘন্টা আগে স্নান টান করে ঠাকুরের সামনে বসে একটু কর গুনে 108 বার জপ করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম। দেখুন না, ভালো হবে। বা যদি ঘরে গীতা থাকে গীতাটা খুলে একটা শ্লোক পাঠ করে আসুন, আমরা সারাটা দিন ভালো যাবে। হ্যাঁ, এই ভৌতিক জীবনে কখনো আনন্দ নেই। এই আনন্দ হচ্ছে আধ্যাত্মিক জীবনে। কারণ এখান থেকে আনন্দ শুরু হয়। হরে কৃষ্ণ। সবাই হাত তুলে বলুন হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সমস্ত গৌর ভক্তবৃন্দ কি নিতাই গৌর প্রেমানন্দ।